বিশ্বনবী জানিয়েছেন, পৃথিবীর মেয়েরা তোমরা যদি মনে করো যে আমার স্বামীর হায়াত বেড়ে যাক, আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্পদ সম্মান আরো বেড়ে যাক, তাহলে স্বামীকে মাঝে মাঝে বলবা তার রক্তের সম্পর্ক যেগুলো এগুলো যেন অটুট রাখে, ঠিক রাখে। পৃথিবীর মানুষের সবচেয়ে বেশি রক্তের সম্পর্ক তার মায়ের সাথে। এক কথা বলে দাও। এই জন্য পুত্রবধূ যারা বসে আছেন, আমার যতটুকু বাস্তবতার জ্ঞান আছে আমি দেখেছি এই দেশে আমরা যারা জামাই আছি, এটা মনে হয় রেকর্ড হয়ে কালকে আমার ম্যাডাম শুনবে, শুনুক, কপালে যা আছে হবে। আমরা জামাইরা যেভাবে আমাদের শাশুড়িকে শ্বশুরকে যেইভাবে দেখি, যেই নজরে দেখি আর যেভাবে আচরণ করি, বউগুলো যদি তার হাত আমার মা বাবার সাথে, আমাদের মা বাবার সাথে ওইটা করতো, এই দেশে কোনো ছেলে আলাদা হওয়া লাগতো না। একটু বেশি বলে ফেললাম না? ঠিক মানে 100 ভাগ ঠিক। আপনি অনেকে মনে করেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি কালো বোরকা পরে বাজারে যাই, আমি জান্নাত পাবো না। মানে কিসের জান্নাত? আপনি তো মানুষের অধিকার নষ্ট করেছেন। আপনি একটু উদার হতে পারেন না? কি করবেন আপনি সম্পদ বেশি নিয়ে? এই মেয়েটাকে খারাপ করার পেছনে ওই মেয়েটার মা আর ওর বড় বোন ওখান থেকে শুধু বুদ্ধি দেয়, তাড়াতাড়ি আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। হ্যাঁ, এখানে তাকবীর দেওয়ার দরকার। সব বলা হয়ে যাচ্ছে আর তাকবীর দিচ্ছে। যেহেতু পয়েন্টটা এসেছিল, মা বোনেরা হাতে পায়ে ধরে বলছে আপনাদেরকে, বাঁচতে যদি চান 4টা যে ফরজ কাজ আছে তার ভেতরে কিন্তু স্বামীর সেবা, স্বামীর মন জয় করা আপনি পারছেন না। শয়তানের ধোকায় হোক, হ্যাঁ শয়তান তো বসে নেই, আপনাদেরকে জাহান্নামে নিতে চায়। এই জন্য স্বামীর গুরুত্ব আপনার মন থেকে তুলে দিয়েছে। অথচ নবীজি জানিয়েছেন, আমি যদি এই পৃথিবীতে আল্লাহ বাদে কাউকে সেজদা করার অনুমতি দিতাম, মেয়েদের কানে কানে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। কত দামি জিনিস, আর তাকে ধরে ধরে আপনি অপমান করেন, মারেন। আমি তাফসীর থেকে একটা পয়েন্ট লিখেছি, ইহুদিদের মেয়েদের ভেতরে স্বভাবগুলো আছে। আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীর ময়দানে দাজ্জাল তার মিশন চালু করার জন্য 7টি কাজ করে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত এটা করবে। মেয়েরা যারা এসেছেন আপনারা যেন সাবধান হয়ে যান, এর জন্য বলছি দাজ্জালের মিশন হচ্ছে 7টি। আর ইহুদিদের মেয়েদের যে গুণগুলো আছে এগুলো আমাদের ভেতরে প্রবেশ করাতে চাই। মহিলা প্যান্ডেলে যারা আছেন আপনি মেলাবেন, আমি তাফসীর থেকে তুলেছি। 1 নম্বরে আন্নানা। আন্নানা বলা হয় ওই সমস্ত মেয়েদেরকে যে মেয়েরা স্বামীকে বলে তুমি যা করবা সব আমার জন্য, আর বাকি সব ডিলেট। এরকম মেয়েদের মন দেশে নেই? এটা দাজ্জালের একটা মিশন। প্রথম যেই মেয়েকে দাজ্জাল টার্গেট করবে, মনে করবেন ওর ভেতরে এই গুণটা পয়দা হবে, এই দোষটা, যে যা করবা তুমি সব আমার জন্য, বিয়ে আমারে করেছো, এখন তোমার বাবা বোন ভাই যা আছে চাচা ফুফু সব ডিলিট করো। এরকম মন, এরকম কথা বলে, এরকম বউ দেশে আছে না নেই? আপনি বিশ্বাস করতে পারেন ওই মহিলাকে দাজ্জাল টার্গেট করেছে, ওকে জাহান্নামে নেওয়ার জন্য। 2 নম্বরে মান্নানা, যে মহিলা খালি খোঁটা দেয়, বাবার বাড়ির কথা তুলে মাঝে মাঝে স্বামীর মনে কষ্ট দেয়, খোঁটা দেয়, তুমি আমার চেনো, আমি চেয়ারম্যানের মেয়ে, আমার ভাই একটা মাস্তান। 3 নম্বরে হান্নানা, যে স্বামীর খেদমত করা দরকার এটা করে না, আর উল্টা খেদমত নেয়। যদি বলেন একটু আমি যে 8 ঘন্টা ডিউটি করে আসলাম, একটু পানি দাও, তুমি ডিউটি করেছ আমি কি বসেছিলাম? পানি নিজে ঢেলে খাও, আমার একটু ঢেলে দাও। 4 নম্বরে বেশি কান্নানা, অহংকারী, হয়তো সম্পদের, রূপের অথবা বংশের। সব সময় যারা অহংকার করে চলে এই শয়তানের টার্গেটে পরিণত হয়েছে। 5 নম্বরে বেশি হাত দাকা, স্বামীর পছন্দের যারা গুরুত্ব দেয় না।
নবীজি জানিয়েছেন বাজার থেকে যদি স্বামী কিছু নিয়ে আসে, পছন্দ যদি নাও হয়, সামনাসামনি কোনো কথা বলবা না। অথচ আপনি আপনার টার্গেট মতো, সমর্থ মতো এত কষ্ট করে একটা শাড়ি নিয়ে আসবেন, জীবন ওর মনই পাবেন না। এরকম বউ আছে? কার হাত তোলেন তো। একজন ছয় নম্বরে বেশি সাদ্দাকা, যারা হারামের প্রতি উৎসাহ দেয় স্বামীকে, খালি মাঝে মাঝে অন্যের তুলনা তুলে ধরে যে কি করো, পাশের বাড়ি দেখো না, ওর বেতন তো তোমার চাইতে কম। এই যে হারামের প্রতি আপনি উৎসাহ দিচ্ছেন, লোক নবীর স্ত্রীর সাথে আপনাকে জাহান্নামে থাকা লাগবে। কথা বুঝতেছে? নিজের চরিত্র ভালো তাতে কি হয়েছে? আপনি যদি হারাম কাজের প্রতি উৎসাহ দেন, কাউকে সাহায্য করেন, কিয়ামতে আপনি লোক নবীর স্ত্রীর সাথে জাহান্নামে থাকা লাগবে। এটা তো আমি বানালাম নাকি? সূরা আরাফ 8 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত তাফসীর থেকে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠালেন। দুইজন ফেরেশতা এসে লোত নবীর কাছে এসে বলে, আল্লাহর নবী, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান, আমরা মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাযিল করব। কিন্তু সাবধান, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। আপনার স্ত্রীকে আপনি নিতে পারবেন না, যারা আছে বাকি সবাইকে নিয়ে যান। আপনাকে যারা স্বীকার করেছে আপনার উম্মত, নিয়ে যান, স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, লোক নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? না না, পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত ঢোকান নাই। এজন্য নবীদের স্ত্রীর চরিত্র ভালো ছিল। কিন্তু এই মহিলা চরিত্রহীনাও ছিল না, চরিত্র খারাপও ছিল না, কিন্তু তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত। ওই জামানায় একটা গণা ছিল, পুরুষে পুরুষে জেনা, মহিলা মহিলায় জেনা করত, ওইটাও সাপোর্ট করতো, নিজে করতো না, শুধু সাপোর্ট করতো। একটু চিন্তা করেন তো, এত বড় একটা জলিলুল কদর নবী লূত আলাইহিস সালাম, তিনি ইব্রাহিম নবীর ভাগ্নে, এত বড় নবীর ভাগিনা, নিজে নবী, তার স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পরেও নিজের চরিত্র খারাপ না, চরিত্রহীনাও ছিল না, শুধু হারাম কাজ যারা করে তাদেরকে সহযোগিতা করতো, সাপোর্ট করতো, ভালোবাসতো, যে ঠিক আছে। এইটা করার কারণে আল্লাহ তাকে বললেন, ছেড়ে দাও, ওকে আমি জাহান্নামের, ওকে গজব নাযিল করে ধ্বংস করে জাহান্নামে দেব। রাজবাড়ি ফরিদপুরবাসী অনেকেই মনে করছে আমার নিজের চরিত্র তো ভালো, আমি কোনো অন্যায় কাজে যাই না, কিন্তু এমন মানুষকে সাপোর্ট করেন যার চরিত্র ভালো না। এদেশের কথা বলছি না, মা বোন যারা এসেছেন, হযরতে ফাতেমাতুজ জোহরাকে আল্লাহ যে দুইটা কারণে জান্নাতের নেত্রী বানিয়েছেন মেয়েদের, তার 1 নম্বরে কোনো দিন তিনি স্বামীকে হারাম কাজে উদ্বুদ্ধ করেননি। না খেয়ে থেকেছেন 3 দিন পর পর, আপনি সহ্য করতে পারবেন? 3টা দিন মানে 72 ঘন্টা না খেয়েছিলেন নবীর মেয়ে, তারপরও স্বামীকে দিয়ে কোনো হারাম কাজ করতে উদ্বুদ্ধ করেননি। আর আপনার কোনো অভাব নেই, এরপরও স্বামীকে দিয়ে বাম হাতের ইনকাম করান। আজকে একটা এসপির স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে নিচে মামলা দিচ্ছে। সম্মানিত মা বোনেরা, আমাদের হুঁশ হবে একদিন, যেদিন আজরাইল আসবে, ওই সময় হুঁশ হয়ে আর লাভ হবে না। এখনই হুঁশ ফেরা দরকার। 7 নম্বরে পেয়েছি বাররাকা, এটা না বলাই ভালো। বাররাকা মানে এমন স্ত্রী যে স্বামীর গায়ে হাত তোলে। কথা বলছে না কেন? এরকম মানুষ দেশে নেই? বহু পালোয়ান বাইরে বীর, ভেতরে যায় ক্ষীর হয়ে যায়।
এটা দাজ্জালের যে 7টা মিশন নারীদেরকে নিয়ে, এখানে যারা এসেছে এই মেয়েরা যেন এই মিশনে এই খপ্পরে না পড়ে, বলেন আমিন। এত বড় কঠিন মুহূর্তে হযরতে আসিয়া তার স্বামীর জন্য বরদোয়া দেননি। হ্যাঁ, তিনি বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি, একালে করে টান আছে, তুমি আমার স্বামীর অত্যাচার এবং যাদেরকে দিয়ে অত্যাচার করাচ্ছে জালেমদের কবল থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। এত বড় কঠিন মুহূর্তেও যদি বরদোয়া না দিতে পারে, আপনার কি হয়েছে? একটা সাবান কম হলে আপনি খোঁটা দেন, বরদোয়া দেন, উল্টা পাল্টা কথা বলেন। পরীক্ষিতা নারী হওয়ার জন্যে 28টা গুণ মেয়েদের অর্জন করা লাগে। সূরা নিসার ভেতরে ধারাবাহিকভাবে আল্লাহ দিয়েছেন। ইবনে কাসির তাফসীরটা মেয়েদেরকে পড়াবেন। আমার আজকের আলোচনার বিষয় ওইটা না, শুধু নামকরণটা বললাম। সূরা মুমতাহিনা শব্দের শাব্দিক অর্থ পরীক্ষিতা নারী। কি নারী? পরীক্ষিতা নারী। যে সমস্ত মেয়েরা পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদের ভেতরে 6টা গুণ আপনি হে নবী দেখতে পাবেন। এরা যখন আপনার কাছে বায়াত নেবে বলে আসবে, তাদেরকে আপনি বলবেন, মেয়েরা এসেছিল নবীজির কাছে, এসে বলে, হে রাসূল আমরা আপনার সাথে হাত মিলাতে চাই। ইবনে কাসির মুফাসসির বলেন, বিশ্ব নবী জানিয়েছেন ওই সময় আমি মেয়েদের বেগানা মেয়ের সাথে হাত মিলাই না। অথচ বাংলাদেশে আমরা বহু পীরের নামে কলঙ্ক দেখছি, ওরা মেয়েদেরকে পর্যন্ত মুরিদ বানায়। কথা বলছেন, পুরুষের জন্য মহিলাকে মুরিদ বানানো, তার খেদমত নেওয়া জায়েজ আছে? বলেন বলেন। এগুলো যারা করছেন না বুঝে করছেন, আপনি থামেন। বিশ্বনবী জানিয়েছেন, হ্যাঁ এই পৃথিবীতে 3টা জিনিস আমার কাছে সবচাইতে বেশি প্রিয় লাগে, ভালো লাগে। তার 1 নম্বরে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? নিজের স্ত্রী, জাওজাতি। আমার নিজের স্ত্রী ভালো লাগে আমার কাছে, আমাদের কাছে স্ত্রী ভালো লাগে, তবে নিজেরটা ছাড়া অন্যেরটা। কথা বলছেন? এই জন্য হাজারো মানুষের দেখবেন লাইন চলছে এখনো। এই যে পরকীয়া প্রেম যারা করেন, এখনই থামেন, নয়তো 3টা ক্ষতি হয়ে যাবে দুনিয়ায় আর 3টা আখেরাতে। পরকীয়া প্রেমে যারা লিপ্ত আছেন, আপনার 1 নম্বরে চেহারার উজ্জ্বলতা নূর আল্লাহ নষ্ট করে দেবে। 2 নম্বরে আপনার হায়াত আস্তে আস্তে কমে যাবে। 3 নম্বরে যখন মারা যাবেন ঈমান পাবেন না। একটা সংসার নষ্ট করার জন্য বেঈমান হয়ে মরবে। এ লাইনে আছে নাকি এলাকায় কেউ? যদি থাকেন আপনি থেমে যাবেন আশা করছি। বিশ্বনবী বলেন, 2 নম্বরে আমার কাছে নামাজ ভালো লাগে, 3 নম্বরে আমার কাছে সুগন্ধি ভালো লাগে। এই 3টা আমাদের কাছেও যেন ভালো লাগে, সেই ব্যবস্থা আল্লাহ করে দেন, বলেন আমিন। নবীজিকে আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইযা জাকাল মুমিনাতু, মুমিন নারীরা যখন আপনার কাছে আসবে, ইউবাইনাকা, আমরা বায়াত নিতে চাই, পর্দার আড়াল থেকে আপনি তাদেরকে বায়াত দেবেন 6টা বিষয়ে। যদি এগুলো তারা মানতে পারে, আপনি নিজে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন। যেহেতু আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তার মানে 6টা কাজ করতে পারলে আল্লাহ নিজে আমাদেরকে মাফ করবে। 1 নম্বরে দিয়েছেন, আল্লাহ ইউশরিকুনা বিল্লাহি শাইআ। এখান থেকে একটা মাসলা বের হয়। বসেন তো, বসেন, লাগবে বসেন। এখান থেকে একটা মাসলা বের হয়। পৃথিবীতে যদি কেউ মুরিদ হতে চান, বায়াত নিতে চান কারো কাছে, এই 6টা বিষয়ে বায়াত নেওয়া লাগবে। বাংলাদেশে এখন 48,000-এর উপরে পীর আছে। কত? 48,000-এর বেশি। ভারতের এই কলকাতার, আসামে আরো বেশি। আমি তো 17, 18, 19, 20 এই সমস্ত সালগুলোতে ভারতের এই কয়েকটা রাজ্যে দেখেছি ও ঘরে ঘরে পীর। বিশেষ করে মুর্শিদাবাদ আর নদিয়া, হুগলি, এই সমস্ত জায়গায় জায়গায় পীর।
পীরটা ওরা ব্যবসা হিসাবে নিয়েছে। বাংলাদেশের জরিপে যেটা সরকারি 48,000। আপনারা যদি মরিদ করতে চান, বায়াত দিতে চান, প্রথমে আপনাকে বলা লাগবে যে আমার দরবারে কোনো শিরিক চলবে না। আল্লাহ বাদে অন্য কাউকে সেজদা দেওয়া কি? আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা কি? তাহলে যেই দরবারে সেজদা দেওয়া হয়, সে মানুষকে হোক, কবরে হোক, মাজারে হোক, এবং আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা হয়, এটা কি? আরো জোরে। এগুলো যে দরবারে হচ্ছে, এখানে মুসলমান যেতে পারে? যাচ্ছে না? আশা করছি আপনি থামবেন। জি, আপনি বায়াত যদি নিতে চান, এমন দরবারে যাবেন যেখানে গেলে প্রথমে বলে শিরিক করা যাবে না। শিরিক কি? না। কোরআন শরীফের ভেতরে আমি 4 প্রকার শিরিক পেয়েছি প্রধানত। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এ প্রত্যেকটা আবার 4 প্রকার করে আছে। 4 4 16 প্রকার। এটা আবার প্রতিটা 4 প্রকার করে আপনি 48 প্রকার পাবেন। এরপরে 72 প্রকার, এরপরে 120 প্রকার দেওয়া আছে। তাফসীরে হাক্কানি খোলেন, শিরিক 120 প্রকার পয়েন্ট আকারে দিয়েছে। এতগুলো শিরিক যদি এখন পয়েন্ট আকারে একটা একটা করে বলতে যায়, সব লিখেছি, সময় যাবে, আর গরমে আমারও সহ্য হচ্ছে না। এটা খুব তাড়াতাড়ি করছি। এগুলো একটু পড়ে নেবেন যে শিরিক আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এটা বিশ্বাস করার নাম শিরিক। এক কথা বলেন। আইন তৈরি করতে পারে শুধুমাত্র আল্লাহ, এটা অন্য কেউ পারে বিশ্বাস করে যদি কেউ কাজ করে, সেও মুশরিক। এখানে 53 বছর তো চললো, আমরা দেখলাম। বাবা চালিয়েছিল, স্বামী চালিয়েছিল, চাচাও চালিয়েছে 9 বছর, বউ চালিয়েছে অনেক দিন, ভাবিও চালিয়েছে, সবাই চালিয়েছে মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন দিয়ে। এটার সাথে দ্বিমত আছে? বলেন বলেন। 53 বছরের কাঙ্ক্ষিত মানের শান্তি আপনি দেখলেন কেমন? এখন তো শুধুমাত্র দেখতে বাকি আছে এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আরে ভাই, আমরা তো দেখলাম যে 53 বছরে কি পারে না, কেমন চলে। যেহেতু এটা বাকি আছে দেখতে, এটা তো দেখা যায় না। তো দেখে তো আল্লাহর কোরআনের 500 আইন দিয়ে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি চলে তো কেমন দেখা যায়। আল্লাহ জানিয়েছেন ওটা আমি মিনি জান্নাত বানিয়ে দেব। এটা যেহেতু চর্ম চোখে আমরা দেখে মরতে পারি, বলেন আমিন। খুব আশা আমার, খুব আকাঙ্ক্ষা লাগে আল্লাহ কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় পৃথিবীতে আমরা দেখিনি। সৌদি আরবে দেখেছি, কিন্তু 100 ভাগ না, 70 ভাগ। তাই যে শান্তি পাওয়া যায় মাঝে মাঝে ওখানে, ওটা যদি 100 ভাগ হতো, 30 ভাগ বাকি আছে এখনো। আমাদের দেশটা যদি 100 ভাগ আল্লাহর আইন দিয়ে আমরা চালাতে পারি, আপনি দেখবেন পৃথিবী কেমন শান্তি, স্বস্তি, নিরাপত্তা ফিরে আসে। আজ মেয়েদেরকে অনেকে জুজুর ভয় দেখাচ্ছে, ইসলাম যদি যায় তোমাদেরকে ঘরবন্দি করে ফেলবে। এতদিন তো জালেমরা এটা বুঝাতো, এখন অনেক মুনাফিকরা এটা বোঝানো আরম্ভ করেছে। সম্মানিতা মা বোনেরা, আমরা গ্যারান্টি দিতে পারি কোরআন যদি সত্যিই যায়, পৃথিবীতে নারীর যে মুক্তি বিশ্বনবী দেখিয়েছেন, ওটা আপনি দেখতে পাবেন। এখন দেখতে পাননি মনে করছেন, মনে হয় ইসলাম ওই রকমই, আগে প্রতিষ্ঠিত হতে দেন। সুতরাং এই জুজুর ভয় যারা দেখাচ্ছেন, আপনারা জালেম একদিকে, আরেকদিকে আপনারা মুনাফিক। যে শিরিক যদি আমরা এখন শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক এভাবে পয়েন্ট আকারে একটা একটা করে শুরু করি, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক।
আল্লাহ পারে আইন দিতে, অন্য কেউ পারে না। এই কাজে যারা ইনভলভ আছেন, এই কাজের সাথে যারা জড়িত আছেন, এই কাজে যারা সাহায্য সহযোগিতা করছেন, সাপোর্ট করেন, আপনি যে দল করতে পারেন আপনি মুশরিক। আপনার বায়াত হয়নি, কিসের বায়াত নিচ্ছেন আপনি? 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াসরিকনা, হে নবী ওদেরকে বলেন যেন তারা জীবনে চুরি না করে। কি না করে? চুরি নেই দেশে? বেগম পাড়া এমনি তৈরি হয়, বাবার টাকা দিয়ে বেগম পাড়া বানাচ্ছেন, সব চুরি করা টাকা। এই যে প্রশাসনের উপরে যাদের রাগ আজ, আমি তো বাস্তবে দেখেছি ওদের সাথে মিশে, মাত্র কয়েকজন উপরে এই শয়তানরা এত কামিয়েছে, এত চুরি করেছে, এখন আর এই মানুষগুলো রাস্তায় বের হতে পারছে না ওদের কারণে। আজকেও কয়েকটা লাইভ দেখেছি, এসআই এবং এএসআই কনস্টেবল সাধারণ যারা ডাক দিয়ে বলছে আমাদের নিজেদের অপরাধের জন্য যদি শাস্তি দিতে চান আমাদের দেন। আমরা তো হুকুমের দাস ছিলাম, উপর থেকে যে মানুষগুলো আমাদের জীবনটা এভাবে নষ্ট করে দিল, আজ আমরা স্বাভাবিক জীবনে যেতে পারি না। অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেন এবং ওদের সম্পদগুলো সব বাঁচাতে পারে। আমরা এটা চাই। বিশেষ করে এই যে মনিরুল, আমি নাম ধরে বলছি কারণ আমি ছিলাম কাউন্টার টেররিজমের এই মনিরুল, আসাদুজ্জামান, ডিসি মান্নান, হারুন তো শেষ হয়ে গেল, যেই কয়টা আছে এদের সম্পদগুলো আজ নেন, কারণ এগুলো একটা এদের বাবার সম্পদ না, সবগুলো জনগণের সম্পদ। আপনি বেতন কয় টাকা পান আমি জানি না, আর দোলা ভাই তো আছে, ও সংসার চলে, আমার বাবার কাছ থেকে আরো টাকা নেই। যশোর থানায় আছে, সেও তো এসআই, কই তার তো বেতন চা, তার 2টা ছেলে মেয়ে নিয়ে সংসার চলতে চায় না, আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে চলা লাগে। তোমার বেতন নাই, তার চাইতে ডবল হইল না, হচ্ছে না। যে মানুষগুলো আছে সাধারণ মানুষকে উল্টাপাল্টা ধারণা না করে, উপরে যাদের নির্দেশে এগুলো হয়েছে বা হচ্ছে, বিশেষ করে এই চুরিদারি, এই অবৈধভাবে ইনকাম করা, এদের এই টাকাগুলো সব এখন রাষ্ট্রের কোষাগারে জমা নেই। যদি না দেয়, ওদের বউ ছেলে মেয়ে যেগুলো হারাম খেয়ে খেয়ে মানুষ হয়েছে, ওগুলো রাষ্ট্রের কাজে লাগায়, ওদেরকে বিক্রি করে টাকা নেই। চুরির এইটা যদি আমরা শপথ নিতে পারতাম যে চুরি করব না, চুরি বন্ধ করব, এ দেশটা কিন্তু দাঁড়িয়েছে তো। এক দরবেশে যদি এত টাকা চুরি করে থাকে, বাকি যারা দরবেশের ভান ধরিস, তাদের অবস্থা কি? জেনা করা যাবে না। জেনা শুধু হাতের জেনা, মুখের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা, লজ্জা স্থানের জেনা। জেনাগুলো আজ বন্ধ করার জন্য যে যেখানে আসি ওই জায়গা থেকে দায়িত্ব নেওয়া লাগবে, বিশেষ করে মেয়েদের আগে, কারণ জেনা এ শব্দ শুরুই আল্লাহ করেছেন মেয়েদের দিয়ে। আসানিয়াতু ওয়াসানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ পাক বলেন জেনাকারিনী এবং জেনাকারী, আগে কার নাম? মেয়েদের নাম। এজন্য মা বোনেরা আপনারা নিজেদেরকে কন্ট্রোল করেন। এই মোবাইলটা, এই ফেসবুক এবং কম্পিউটার, এই সমস্ত জিনিস দিয়ে আজ মানুষ জেনার লাইনে এগিয়ে যাচ্ছে। আগে হ্যালো হ্যালো, এরপরে শেষ পর্যন্ত লজ্জা স্থান দিয়ে শেষ হয়। যে এলাকায়, যে দেশে, যে অঞ্চলে জেনা বেড়ে যায়, প্রকাশ্য হোক গোপনে হোক, ওখানে আল্লাহর 8টা গজব নাজিল হয়। কয়টা? এমন মহামারী রোগ আল্লাহ ছড়িয়ে দেয় যার চিকিৎসা পৃথিবীতে নেই। এজন্য আমরা সাবধান হব। আমাদের দেশটা জেনা যেগুলো চলছে, এগুলো কি করে বন্ধ করা যায়? নিজ উদ্যোগে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে। আদাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ, নবীজি জানিয়েছেন দাজ্জুস জান্নাতে যাবে না। দাজ্জুস বলা হয় ওই পুরুষকে যে তার মেয়েকে, যে তার বউকে, তার বোনকে, তার মাকে কন্ট্রোল করতে পারে না। ওগুলো আরো মানুষ দিয়ে দেখায়, শান্তি পায়। এই পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে তার লজ্জা স্থান উল্টা করে মানুষকে দেখে আনন্দ পায়, তার নাম কুকুর। নাম কি?
লজ্জাস্থান ঢেকে রাখার জন্য কিন্তু অনেক বড় লেজ আল্লাহ তাকে দিয়েছে, কিন্তু লেজ উল্টো করে দেখায়। কথা বলছেন না? আপনার শরীর ঢাকার জন্য এত বড় কাপড়ের ব্যবস্থা, 12 হাত, এরপরও আপনার পেট দেখা যায়, এরপরও আপনার পিঠ দেখা যায়। কুকুর যেমন নিজের লজ্জাস্থান থেকে আনন্দ পায়, আপনিও এক প্রকার কুকুর। এর চাইতে নিকৃষ্ট ভাষা আর বলতে পারলাম না। আশা করছি আপনি থামবেন। একটা মহিলা যদি বেপরদা আছে না, এই সমস্ত করার কারণে জাহান্নামী হয়ে যায়, কমপক্ষে 4 জন পুরুষ কিয়ামতের সঙ্গে নিয়ে যাবে। প্রথমে তার বাবাকে, এরপরে বড় ভাইকে, এরপরে স্বামীকে, এরপরে বড় ছেলেকে। আপনি বলেন তো, এক একজন মহিলা যেভাবে চলছে আজ, এভাবে যদি চলতে চলতে ওরা জাহান্নামে যায়, আমাদেরকে যারা 4 জনের নাম বললাম, হয়তো আমি কারো বাবা, নাই স্বামী, নাই বড় ভাই, নাই বড় ছেলে, জান্নাত পাওয়া সম্ভব হবে? এই জন্য কন্ট্রোল হবে। জেনার পরিবেশগুলো বন্ধ করা দরকার আস্তে আস্তে। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াকতুলনা ওয়ালাদাহুন্না, খাবারের ভয় সন্তানকে হত্যা করো না। এখানে কয়েকটা মাসলা বের হয়। আমাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আমার তো কষ্ট হচ্ছে। আমি একটা ফ্যানের ব্যবস্থা যদি করতেন আগে থেকে, ঝামেলা করতো না। এখন ওইভাবে হয়, মানুষ একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস দিবে, ওর জীবন না, ওরা বাতাস যাবেন। ফ্যান দিয়ে কত ভালো। ولا يأتين ببهتان يفترينه بين أيديهن, জেনে বসে কোনো মানুষ যেন একজনের উপরে অপবাদ চাপিয়ে না দেন, এই সিদ্ধান্ত নিয়ে, এই বায়াত নিয়ে আমার কাছে আজকে থেকে যান। এই ঘটনাটা বাংলাদেশ সহ বিশ্বে এখন বহু জায়গায় আরম্ভ হয়েছে। কিচ্ছু জানে না যে লোকটা, আন্দাজে তার উপর একটা অপবাদ দোষ চাপিয়ে তার জীবনটা ধ্বংস করে দেওয়া হচ্ছে। কথা বলে ঠিক কিনা? বহু ভুক্তভোগী মানুষকে আমি জেলখানায় পেয়েছি, একেবারে নিরপরাধ, কিচ্ছু জানে না ও বিষয়ে, আন্দাজে দোষটা চাপিয়ে তার সংসারও শেষ, তার জীবনটাও শেষ করে দিবে। এখন আপনি মাপ পাবেন না। অপবাদ দেওয়া থেকে আমাদের বিরত থাকা লাগবে। খুব মারাত্মক অপরাধ এটা, অপবাদ। 6 নম্বরে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাই'হুন্না, কোন ভালো কাজ যদি আপনি আরম্ভ করেন, সেই কাজের বিরোধিতা যেন আপনার সাথে না করে। এটা আমরা কোনো ভালো কাজে আঞ্জাম দিলে দলমত দেখা যাবে না, ওই কাজে আঞ্জাম দেওয়া লাগবে। আজকে কোরআন প্রচার হচ্ছে বিনা দ্বিধায় নির্দ্বিধায়, কোনো পারমিশন লাগছে, কোনো ঝামেলা আছে? এই ভালো কাজে আমাদেরকে সাহায্য সহযোগিতা করা, যতটুকু পারা যায় এগিয়ে আসা লাগবে। এই 6টা কাজ যদি কারো ভেতরে পরিপূর্ণ এসে যায়, আল্লাহ পাক বলেন, নবী ফাবাই'হুন্না, ফাবাই'হুন্না, এই 6টা গুণ যারা অর্জন করে তাদের বায়াত আপনি গ্রহণ করেন। আর আমি আল্লাহর কাছে তাদের জন্য বলেন, ওয়াস্তাগফির লাহুন্না, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, অবশ্যই আমি আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। জয় বলো সুবহানাল্লাহ। এই 6টা গুণ আমি সহ যারা এসেছি, আমাদের বাস্তব জীবনে আল্লাহ যেন মেনে চলার তৌফিক দেন।